ইতিহাদ স্টেডিয়ামের আকাশে রোদের ঝলকানি, তীব্র গরম নিয়ে উৎসবে হাজির হাজারো মানুষ। কিন্তু আকাশী নীলের উৎসবের পুরোটা জুড়ে ভিন্ন এক নীরবতা, বিদায়ের বিষণ্ণতা। কারণ এই মৌসুমের পর আর সিটির ডাগআউটে দেখা যাবে না কোচ পেপ গার্দিওলাকে। তবে কিছু সূর্য অস্ত গেলেও আলো রেখে যায়। গার্দিওলা ছিলেন ম্যান সিটির জন্য ঠিক তেমনই আলো, যা বহু বছর ধরে ইতিহাদের আকাশে জ্বলবে। প্যারেডে ছাদ খোলা বাসে এই মৌসুমে জেতা লিগ কাপ ও এফএ কাপের ট্রফিগুলো একদিকে ঝলমল করছিল, শ্যাম্পেন ছিটিয়ে হালান্ড গ্রিলিশরা উল্লাস করছিল। অন্যদিকে পাশেই মাঝে মাঝে বোতলে চুমুক দিচ্ছিলেন আর হাসি মুখে হাত নেড়ে বিদায় নিচ্ছিলেন 55 বছর বয়সী সফল মানুষটি। রাস্তার দুপাশে তখন 17,000-এর বেশি ভক্ত একত্র হয়েছে ক্লাবের জার্সি আর পতাকা হাতে, যারা মাঝে মাঝে একত্র হয়ে দিচ্ছিলেন স্লোগান। গার্দিওলাই নন, এই গ্রীষ্মে ইতিহাদ ছেড়ে যাচ্ছেন বার্নার্ডো সিলভা, জন স্টোনস ও জ্যাক গ্রিলিশ। তাদের জন্য ছিল ভক্তদের অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালোবাসা। রাতের পার্টি জমকালো আয়োজনে হাজির হন গার্দিওলার 3 সন্তান মারিয়া, মারিয়াস ও ভ্যালেন্তিনা। সাথে ছিল ওয়েসিস ব্যান্ডের প্রধান গায়ক নোয়েল গ্যালাঘর। 2016 থেকে 2026 10 বছরে 593 ম্যাচে কত অবদান ইতিহাদে রেখে গেছেন তিনি, তার নিদর্শন হিসাবে একে একে মঞ্চে দেখানো হয় তার এক দশকের সব অর্জন, যেখানে 6টি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি এফএ কাপ সহ গার্দিওলার 20টি ট্রফি। এখানে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ রাতে আমার মনে হচ্ছে এই ক্লাবের সবার সাথে, এমনকি প্রথম মিনিট থেকেই আমাদের সাথে যুক্ত থাকা সমস্ত সিটি ভক্তদের সাথে যে সংযোগ, তা সত্যি অর্থবহ। তাই আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই, তবে এই অনুভূতি সারা জীবন আমার মনে থাকবে। এক দশকে অসংখ্য ট্রফি, ফুটবলের নতুন দর্শন, অবিশ্বাস্য সাফল্য আর অগণিত স্মৃতি, সব মিলিয়ে পেপ গার্দিওলার বিদায় কেবল একজন কোচের বিদায় নয়, বলা চলে এটি ম্যান সিটির সোনালী অধ্যায়ের শেষ সূর্যাস্ত।